আসসালামু আলাইকুম। বিকেলবেলা আমরা হাঁটাহাঁটি করতে বের হয়েছি। বাবাকে রাখছি হচ্ছে মেয়েকে রাখছি হচ্ছে তার বাবার কাছে, আর আমি আমার মতন একটু হাঁটাহাঁটি করব। আগে আম্মুর সাথে হাঁটতে বের হতাম প্রতিদিন বিকালে। এটা হচ্ছে পুত্রজায় মসজিদের এরিয়া, পিঙ্ক মসজিদ। এই এরিয়াটা আমার খুব ভালো লাগে। তো মাঝখানে গোল চত্বর আছে, কিন্তু এখানে প্রচুর মানুষ, সবাই বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে খেলাধুলা করার জন্য। আর আমি এই পাশে অপোজিট সাইডে একটা পার্কের মতন, নিচে গেলেই একটা, এটাকে কি বলে, নদী না, নদীর থেকে ছোট আর কি, এরকম একটা ইয়ে আছে, লেক আছে আর কি। আর এই জায়গাটা অনেক সুন্দর, এখানে একটা ঝর্ণা আছে। চারপাশে পাখিদের শব্দ, খুবই ভালো লাগে জায়গাটা। আমি সর্বপ্রথম মালয়েশিয়াতে সেই জায়গাটাই বেড়াতে আসছিলাম। চারপাশে প্রচুর প্রচুর সবুজ। মালয়েশিয়াতে আসলে সবুজের অভাব নেই, খুবই সুন্দর। এই পাশে হচ্ছে সিঁড়ি আছে, এদিক দিয়ে হচ্ছে ওই লেকের ওই সাইডটাতে যাওয়া যায়। আর ওই পাশের এটাও একটা পার্ক। পুত্রজায়তে আসলে পার্কের অভাব নেই, এবং প্রত্যেকটা পার্কেই হচ্ছে প্রচুর পরিমাণে সবুজ গাছগাছালি, সবগুলোই দেখে মনে হয় যে বোটানিক্যাল পার্ক। আর সাথে লেক আছে, খুব ভালো লাগে। এখানে এই সিঁড়িগুলো দিয়ে নিচে নামা যাবে, নেমে ওই লেকের ধারে যাওয়া যাবে। এই যে প্রচুর মানুষ হাঁটতেছে। গাড়ির এরিয়াটা যেহেতু আলাদা থাকে, পার্কিং এরিয়া, ওই জন্য আসলে বোঝা যায় যে প্রচুর মানুষ বেড়াতে আসছে। কিন্তু জায়গাটা এত বড়, তো সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওই জন্য আসলে ভিড় ভাট্টা হয় না। এর জন্য আমার বেশি ভালো লাগে, কারণ আমার হচ্ছে ভিড় ভাট্টা বেশি ভালো লাগে না। আমার একটু চুপচাপ নিরিবিলি জায়গা ভালো লাগে। যেমন এটা হচ্ছে মেইন রোড, বাট এই দেশে তো আসলে হর্ন দেওয়া নিষেধ, সো হর্ন নাই। মনেই হচ্ছে না যে মেইন রোডের পাশে হাঁটাহাঁটি করতেছে, বরঞ্চ পাখির শব্দটাই বেশি আসতেছে। এপাশে হচ্ছে বসার জায়গাও আছে। এই জায়গাটা বেশ উপরে, এই যে এটা অনেক নিচে। এই যে এগুলো হচ্ছে বসার জায়গা, এখানে বসে একটু আরাম পাওয়া যায় না, কেমনে যে বানাইছে আমি জানি না। এখানে বসে আমি একটু আরাম পাই না, বাঁকা হয়ে বসতে হয়। এটা একটা ল্যাভেন্ডার রঙের ফুলের গাছ। আর এই পাশে এই যে সারি ধরে এই গাছগুলো লাগাইছে। আম্মু দেখে বলছিল যে বাংলাদেশের গ্রামেও তো এত গাছপালা এখন দেখা যায় না। আসলেই তাই, আর এই দেশের শহরেও প্রচুর গাছালি। এই জন্য এই দেশে এত বৃষ্টি হয়, প্রতিটা দিনই দেখা যায় যে বৃষ্টি। আজকে হচ্ছে আমার হাঁটাহাঁটির দিন, আমি আরাম করে আজকে হাঁটাহাঁটি করব। এই পাশের এই পার্কটাতে মনে হয় একবার গেছিলাম,
চেনা চেনা লাগতেছে। এটা একটা ফুলের গাছ, ফুলগুলো এত সুন্দর করে পড়তেছে গাছ থেকে। এই যে সুবহানাল্লাহ। রাতের বেলা আরো সুন্দর লাগে, মানে দিনের এক সৌন্দর্য, রাতে আরেক সৌন্দর্য। দিনের বেলায় আমার সুন্দর লাগে কারণ হচ্ছে এই যে গাছপালা সবকিছু দেখা যায়, আর রাতের বেলা হচ্ছে এটা একদম কালারফুল হয়ে যায় রঙিন রঙিন লাইট দিয়ে। তো রাতের বেলা তো অন্যরকম সুন্দর লাগে। এখানে একটা বিশাল বড় হাত আঁকানো আছে, সামথিং মনে হয় রিপ্রেজেন্ট করে এই হাত, আমার জানা নেই। আজকে বেশিরভাগ জায়গায় ফাঁকা, অনেক বেশি মানুষ নেই। এর আগে যতবার আসছি অতিরিক্ত মানুষ ছিল প্রতিবারই। এই যে এতগুলো সিঁড়ি বেয়ে তারপর নিচে যাওয়া যাবে, তাহলে আমরা এখন কতটা উঁচুতে আছি। মালয়েশিয়া আসলে খুবই সুন্দর একটা জায়গা, ঘুরে বেড়ানোর জন্য হোক বা ওয়েদারটাও যেরকম সুন্দর, ঘুরে বেড়ানোরও প্রচুর প্রচুর জায়গা। তারপর হালাল খাবারের অভাব নাই, প্রচুর প্রচুর খাবারের অপশন। আর খাবারগুলোর দামও আমার কাছে, হ্যাঁ দামি দামি রেস্টুরেন্ট আছে, কিন্তু মানে নর্মাল খাবার দাবার, নর্মাল দাম দিয়েও খাবার দাবার খাওয়া যাবে, এরকম রেস্টুরেন্টেরও অভাব নেই। আমার কাছে খাবার দাবার মোটামুটি রিজনেবলই মনে হয়, আর রান্না করে খাওয়াগুলো তো আরো কমই হয়ে যায়। তো খুব সুন্দর একটা জায়গা। কিন্তু সমস্যা হলো এখানে থাকার কোনো অপশন নেই। কখনো সেটেলমেন্ট সম্ভব না। এটা জারুল গাছ না কি বলে, এই ফুলটাকে এত সুন্দর লাগতেছে। কি সুন্দর। বহুদিন পর বাস দেখলাম। আমাদের এরিয়াতে বাস স্টেশন নেই, ট্রেন স্টেশন নেই, এই জন্য গাড়ি কিনতে হলো এতগুলো টাকা দিয়ে। কারণ আসা যাওয়া করা খুবই ঝামেলা। একটা ইয়ে আছে, কি বলে, গ্রোসারি শপ আছে, ওখান থেকে যে একটু গ্রোসারি করে ওগুলো টেনে নিয়ে আসা যা ঝামেলা। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে বাপরে বাপ গাড়ি কিনে ফেলছে, এটা তো একটা নিড ছিল। যাই হোক, একা একা হাঁটতেছি তো বহু কথা মনে করতেছে। আপনারা যদি কখনো মালয়েশিয়ায় ঘুরতে আসেন, এই পুত্রাজায়াতে আসবেন। পুত্রাজায়ার রাস্তাঘাটগুলোই আমার এত ভালো লাগে, আর আপনাদেরও ভালো লাগবে যাদের প্রকৃতি পছন্দ। প্রকৃতি অপছন্দ করে এরকম তো আসলে কেউ নাই, মানে অন্যরকম সুন্দর, মানে সারাটা দিন থাকা যাবে, এত সুন্দর, মন ভরবে না। সকালের এক সৌন্দর্য, বিকেলের এক সৌন্দর্য, রাতের আর এক সৌন্দর্য, খুবই সুন্দর। আর আপনারা যারা আসছেন, মানে অলরেডি ঘুরে গেছেন, তাদের কাছে কেমন লাগে জানাবেন তো। আমি তো সবসময় বাসায় গল্প করি যে তোমরা আসলে প্রথমে এখানেই নিয়ে আসবো, কারণ আমাদের বাসার সবার হচ্ছে প্রকৃতি জিনিসটা বেশি পছন্দ।
আর সব থেকে ভালো হচ্ছে এই যে পরিষ্কার করে রাখছে। তো সত্যি কথা বলতে পরিষ্কার করে রাখলে আমাদের দেশটা খুবই সুন্দর হতো, খুবই সুন্দর। এটার থেকেও বোধহয় সুন্দর হতো। সুন্দর একটা জায়গা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।